আমি স্ট্রিক্ট এখানে এসেছি, আমার বলতে হবে আমার ভাইকে কেন গ্রেফতার করা হয়েছে এবং কেন বার্গেনিং করা হলো। হবিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা এনামুল হাসান ওরফে নয়নকে আটকের প্রায় ১৫ ঘণ্টা পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের চাপে ছেড়ে দিতে বাধ্য হয়েছে পুলিশ। শুক্রবার বিকেলে শায়েস্তাগঞ্জ থানায় এ ঘটনা ঘটে। এনামুল হাসানকে আটকের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতাকর্মীরা দুপুর থেকে থানা ঘেরাও করেন। এক পর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। এ সময় শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালামের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক মাদি হাসানের উত্তপ্ত বাক্য বিনিময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়। বানিয়েছিল আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। ভিডিওতে মাদি হাসানকে বলতে শোনা যায়, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকার গঠন করেছি, আপনারা আমাদের প্রশাসনের লোক, আমাদের ছেলেদের গ্রেফতার করে আবার বার্গেনিং করছেন। এক পর্যায়ে তিনি বানিয়াচং থানার অগ্নিসংযোগ ও এক পুলিশ সদস্য হত্যার প্রসঙ্গ উত্থাপন করেন। আমি জানি না কাদের কি পরিচয়, আমাদের এখানে ১৭ জন শহীদ হয়েছে। পুলিশ সূত্র জানায়, শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসানকে বৃহস্পতিবার মধ্যরাতে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। অভিযোগ ছিল, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। তবে জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ না পাওয়ায় পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এনামুল হাসানকে ছাড়িয়ে নেয়ার বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দাবি করেন, তিনি অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরে জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। তাই শুধু অতীত রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে আটক করা অনুচিত। খবর পেয়ে বিকেল ৩টার দিকে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম শায়েস্তাগঞ্জ থানায় যান। তার মধ্যস্থতায় বিকেল ৩:৩০টার দিকে এনামুল হাসানকে তার অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। শনিবার সকালে জেলা পুলিশ সুপারের বরাত দিয়ে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্দেহভাজন হিসেবে আটক ব্যক্তির বিরুদ্ধে কোনো অপরাধের সম্পৃক্ততা পাওয়া যায়নি। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালাম বলেন, আটকের পর যা হয়েছে তা সবাই দেখেছেন। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশের পক্ষ থেকে কোনো বেআইনি কাজ করা হয়নি। কেউ অপরাধ করলে অবশ্যই তার শাস্তি পাবে। আমাদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কাজ নেই। নিউজ ডেস্ক, সিটিজেন জার্নাল 24।